नमस्कार बंधुरा रिम्पार रान्नाघरे सबाइके स्वागत। आज आमी तोमादेर देखाबो थोड़ दिए चाल। तोमरा तो चाल पटल खेयेछो, चालेर अनेक रकम रेसिपि खेयेछो। आज आमी तोमादेर थोड़ दिए चाल पटल चाल थोड़ रेसिपि देखाबो। तार जोन्नो थोड़टाके एरम भावे केटे नियेछि आर एखाने आमी एकटा बाटिते 50 ग्राम मतो गोविंदभोग चाल भिजिए रेखेछि आर कड़ाते तेल नियेछि। तेलटा गरम हये गेछे। एर मধ্যে आमी प्रथमे थोड़टाके ছেড়ে দেব। কিছু দেব না ফোড়নে, শুধু ছোটটাকে আমি এখন প্রথমে ভেজে নেব হলুদ আর নুন দিয়ে। এবার দেব স্বাদ মতো নুন আর দেব হলুদ। অপর দিকে একটা মিক্সিং জারে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এটাকে আমি একটা মিহি পেস্ট বানাবো। ছোটটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে দেব চিনি। ছোটটা এরকম লাল লাল ভাজা হয়ে গেলে এবার আমি একটা বাটিতে তুলে রাখবো। এবার ওই কড়ার মধ্যে আমি দেব সাদা তেল। সাদা তেল দিয়েও করতে পারো, তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো। দিলাম এই চামচের 2.5 চামচ মতো তেল। এবার আমি কেটে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো এরকম লাল লাল ভাজা হলে তুলে রাখবো। এবার আমি তেলে দেব তেজপাতা, দেব শুকনো লঙ্কা, দেব গোটা গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর দেব গোটা জিরে। এটা এরকম ভাজা ভাজা গন্ধ উঠে এলে এবার আমি বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দেবো। এবার আমি এতে দেবো সব গুঁড়ো মশলাগুলো মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দেব হলুদ, দেব স্বাদ মতো নুন। যেহেতু থোড়টায় নুন আছে তাই এখন আমি অল্প নুন দিচ্ছি। তারপরে প্রয়োজন মতো নুন দেব। তোমরাও তোমাদের প্রয়োজন মতো নুন ঝাল মিষ্টিটা দিও। মশলাটা দেখো কষা হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এবার চালটা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। চালটা একটু আমি কষাবার জন্য ঢাকা দিলাম। এবার হয়ে গেছে, পরিমাণ মতো এবার জল দেব। দেখো, আশা করি তোমাদের রান্নাটা খুব ভালো লাগবে। অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে কে কোথা থেকে দেখছো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে শেয়ার করে দিও। ধন্যবাদ, পাশে থাকার জন্য ধন্যবাদ।